মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের অনেকেই তাদের গ্রামের বাড়িতে কোরবানির ঈদ পালন করছেন। ঈদের জামাত আদায় করে মন্ত্রীদের কেউ কেউ সাংবাদিকদের সাথে আলাপকালে কোরবানির ত্যাগের আদর্শকে ধারণ করে দেশ ও সমাজ গড়ার আহ্বান জানান। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। নিজ জেলা ঠাকুরগাঁয়ের কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ শেষে সাম্য ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের যারা দুস্থ দরিদ্র বৈষম্যের শিকার হয়ে আছেন তাদের বৈষম্যকে দূর করে আমরা এখানে একটা সাম্যের বাংলাদেশ আমরা নির্মাণ করি। আল্লাহ তাআলার কাছে আমাদের এই দোয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে যেন তৌফিক দেন আমরা সেই কাজগুলো করতে পারি। বরিশালে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে হেমায়েতুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। গৌরনদীর শরিকল স্কুল ময়দানে ঈদের নামাজ শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন দেশের নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় দেশবাসীর দোয়া কামনা করেন। আমাদের দেশে আমাদের নবনির্বাচিত সরকার একটা বিধ্বস্ত অর্থনীতিকে আবার নতুন করে ঢেলে সাজানোর জন্য কাজে নিয়োগ করেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এই চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য দেশবাসীর কাছে পবিত্র ঈদের দিনে আমরা দোয়া কামনা করি। কুমিল্লায় নগরের কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। যে যেখানে আছে ওইখানে সততার সাথে দায়িত্ব পালন করি তাহলে দেশ এগিয়ে যাবে এবং ইনশাআল্লাহ এই সরকার ওইভাবে এগিয়ে যাচ্ছে। আপনাদের সহযোগিতা চাই। টাঙ্গাইলে অন্যদের সাথে কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক।